আগামী 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার বিকেলে জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, ইতোমধ্যে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে। পাশাপাশি গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে চলছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অর্থ উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের ইতিহাস, আদর্শ ও চেতনা জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠা করাই সরকারের উদ্দেশ্য। পাশাপাশি আহত ছাত্র জনতার চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়েও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.